লতা, কোথায় গেলি রে? এই তো মা, আমাকে ডাকছো? আর তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ রে, বলছি শোন, আমার আজ আসতে একটু দেরি হবে। মলিদের বাড়িতে আজ অনেক কাজ। ওদের বাড়ির রান্নার কাজ হয়ে গেলে আবার পিঠে পুলি বানাতে হবে। ওদের বাড়িতে আজ মেহমান আসবে, তাদের জন্য শীতের পিঠে বানাতে হবে। তাহলে তো তোমার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে মা। হ্যাঁ, তা তো হবেই বল। এত রান্না বান্না, তার ওপর আবার পিঠে বানানো। ও মামা, আমিও যাব তোমার সাথে। বাবার শহর থেকে ফিরতে তো অনেক রাত হয়ে যায়। তুমিও দেরি করে ফিরবে, আমার একা একা খুব ভয় করবে গো। আমিও তোমার সঙ্গে যাই আজ। বেশ, তাই চল। কিন্তু হ্যাঁ, ও বাড়িতে গিয়ে চুপচাপ আমার সাথে সাথে থাকবি। জানিসই তো রে মা, মলির মা আমাদেরকে তেমন একটা পছন্দ করে না। ঠিক আছে মা, আমি কাউকে বিরক্ত করব না। এরপর লতা আর ওর মা বেরিয়ে পড়ল মলিদের বাড়ির দিকে। ও বাড়িতে যেই প্রথমে দেখা হলো মলির মায়ের সাথে। এই কি গো লতার মা, তুমি আজ এত দেরি করলে কেন? তোমাকে না কাল বলে দিলাম আজ আমাদের বাড়িতে অতিথি আসবে, আজ অনেক কাজ আছে, আবার মেয়েকেও সাথে করে এনেছো কেন শুনি? আসলে দিদি, আজ তো আমার ফিরতে অনেক দেরি হবে, আর ওর বাবা গিয়েছে শহরে। তাই ও একা একা বাড়িতে থাকতে ভয় পাবে, তাই সাথে করে নিয়ে এসেছি। আর আমার হাতে হাতে একটু সাহায্যও করে দিতে পারবে। মলির মা মনে মনে ভাবলো, বুঝি না যেন কেন মেয়েকে সাথে করে এনেছি। যেই শুনেছে আমাদের বাড়িতে ভালো ভালো রান্না হবে, পিঠে বানানো হবে, অমনি সেই লোভে খেতে চলে এসেছে। নাও নাও, কথা না বাড়িয়ে এবার হাত চালাও তো দেখি, অনেক বেলা হয়েছে। এরপর লতার মা এক এক করে কাজ করতে লাগলো। উনুনে রান্না চাপালো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে মা। তুমি তো বাড়িতে কোনোদিনও পিঠে বানাও না, আজ একটা পিঠে দেবে তো মা? লতার মা মনে মনে ভাবলো, বাড়িতে পিঠে বানাতে গেলে তো অনেক টাকার দরকার। কোথায় পাবো এত টাকা? এ বাড়িতে কাজ করে কত টাকাই পাই, তা থেকে আবার এসব পিঠে বানাতে গেলে তো কিছুই থাকবে না। এখানে এত পিঠে বানানো হচ্ছে, নিশ্চয়ই মলির মা কিছু পিঠে দেবে আমাদেরকে। মেয়েটা আজ একটু পিঠে খেতে পারবে। এসব ভাবতে ভাবতে ঘরে ঢুকলো মলি। ও মা, কত পিঠে বানিয়েছো তুমি, আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা কি পিঠে বানিয়েছো গো? এটা এটা হলো দুধ পুলি। দুধ পুলি? আমাকে একটা দুধ পুলি দেবে? নিশ্চয়ই দেব মলিমা, তুমি একটু বসো, আমি তোমাকে এক্ষুনি পিঠে দিচ্ছি। শুধু আমাকে না, লতাকেও দিও কিন্তু। আমরা একসঙ্গে বাইরে রোদে বসে পিঠে খাবো। বেশ বেশ, তোমাদের দুজনকেই পিঠে দিচ্ছি। লতার মা দুটো বাটিতে গরম গরম দুধ পুলি তুলল। মলির হাতে একটা বাটি এগিয়ে দিল। অন্য বাটিটা যখনই লতার হাতে দিতে যাবে, তখনই সেখানে এলো মলির মা। লতাকে পিঠে দিচ্ছে এটা দেখে সে রাগে জ্বলতে লাগলো, আর বলল, আমি ঠিক জানতাম তুমি মেয়েকে পিঠে খাওয়ানোর লোভেই সঙ্গে করে নিয়ে এসেছো, তাই তো? তা মেয়েকে যদি এতই পিঠে খাওয়ানোর শখ, তাহলে নিজের বাড়িতে গিয়ে বানিয়ে খাওয়ালেই তো পারো বাপু। না না দিদি, তুমি ভুল ভাবছো। আমি তো... হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এসব দেখে পাশ থেকে মলি বলে উঠল, মা, তুমি এসব কি বলছো? লতার মায়ের তো কোনো দোষ নেই। আমিই বলেছিলাম লতা আর আমাকে পিঠে দিতে, আমরা একসাথে পিঠে খাবো বলে। তাই তো লতাকে পিঠে দিতে যাচ্ছিল, আর তুমি তখন ঘরে ঢুকেছো। মেয়ের মুখে এসব শুনে আরও ক্ষেপে গেলেন তিনি। তুই জানিস এসব পিঠে বানাতে কত খরচ হয়? আর লতা, তুই আমাকে না জিজ্ঞেস করে পিঠে দিতে বলে দিলি? একটা পিঠে খেলে কি হতো মা? আমাদের তো কত পিঠেই বানানো হচ্ছে। না না মলিমা, আমাদের কোনো পিঠে লাগবে না, তুমি বরং ওটা খেয়ে নাও। আমাদের বাড়ি ফিরতে হবে,
অনেক দেরি হয়ে গিয়েছে। এরপর লতাকে নিয়ে ওর মা বেরিয়ে গেল ও বাড়ি থেকে। বেশ কিছুদিন পর মা, ও মা, কোথায় গো তুমি? লতার মা তখন কলপারে বাসন মাজছিল। লতার ডাক শুনে সে ওগুলো রেখে গেল লতার কাছে। গিয়ে বলল, কি হয়েছেটা কি? হ্যাঁ, দেখছিস তো কাজ করছি আমি। আমার তো খুব খিদে পেয়েছে মা, কিছু খেতে দাও না। রান্না হতে তো অনেক দেরি এখনো, তুই বরং মুড়ি বাতাসা খেয়ে নে এখন। মুড়ি তো রোজই খাই মা, মাঝে মাঝে অন্য কিছু করো না কেন মা? অন্য কি করব? ও মামা, সেদিন ওই বাড়িতে তো পিঠে খেতে পারলাম না। চলো না মা, আমরা বাড়িতে দুধ পুলি বানাই। কি সুন্দর গন্ধ বেরিয়েছিল সেদিন, খেতেও নিশ্চয় খুব ভালো হয়েছিল। আমি তো কোনো দিনও দুধ পুলি খাইনি মা, করো না মা। কিন্তু দুধ পুলি বানাতে কত কি লাগে জানিস তুই? দুধ, চালের গুঁড়ো, চিনি, আরো কত কিছু। বাবা আজ ফিরলে বলবো কাল শহর থেকে দুধ কিনে আনতে, আর আমাদের গাছের খেজুরের রস তো রয়েছেই। আচ্ছা, বেশ বেশ, সে হবে পরে। এখন খেয়ে নিয়ে পড়তে বস। সেদিন রাতে লতার বাবা বাড়িতে ফিরলে লতা গেল ওর বাবার কাছে। গিয়ে বলল, বাবা বাবা, তুমি চলে এসেছো? হ্যাঁ রে মা, তুই কি কিছু বলবি? বাবা, কালকে শহর থেকে ফেরার সময় কিছুটা দুধ কিনে আনবে গো। বাজারে দুধের দামও অনেক। তোমার মেয়ের শখ হয়েছে এখন দুধ পুলি খাওয়ার, কি করি বলো তো? বেশ বেশ, তাহলে কালই পিঠা বানানো হোক। কতদিন কোনো পিঠা খাওয়া হয় না। পরের দিন সন্ধ্যায় লতার বাবা বাড়িতে ঢুকলো শুকনো মুখে। বাবাকে দেখে লতা বলল, বাবা বাবা, কি হয়েছে তোমার? ভাবলাম তোর পিঠা খাওয়ার স্বপ্নটা পূরণ করব। তুই এত শখ করে পিঠা খেতে চাইলি, আর আমি কিনা সেই শখটা পূরণ করতে পারলাম না। বাজারে দুধের দামও অনেক, আমার কাছে তো তেমন টাকাও নেই গো রূপার মা। তুমি আর এই নিয়ে মন খারাপ করো না তো, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। পরের দিন সকালে লতার মা, ও লতার মা, বাড়িতে আছো নাকি? আরে মালতী দিদি যে, কত দিন পরে। তোমার কাছে একটা দরকারে এসেছি গো। আমার কাছে? কি দরকার মালতী দিদি? তুমি তো জানোই আমার মেয়ের জামাই শহরে থাকে। ওরা এসেছে আমার বাড়িতে কদিন বেড়াবে বলে। এখন হঠাৎ আমার জামাইয়ের শখ হয়েছে টাটকা খেজুরের রস খাওয়ার। তাই বলছি কি, তোমাদের গাছের খেজুরের রস শুনেছি খুব মিষ্টি। তুমি যদি তোমাদের রস কিছুটা আমাকে দিতে। বেশ তো, তবে নিও না হয়। লতার বাবা তো শহরে যায় রস বিক্রি করতে। তুমি যদি রসটা কিনে নাও, তাহলে ওনাকে কষ্ট করে আর শহরে যেতে হবে না। তাহলে তাই করো। এখন তো আমার হাতে টাকা পয়সা নেই, আমি বরং আমার গরুর খাঁটি দুধ তোমার জন্য নিয়ে আসবো। লতার মা মনে মনে ভাবলো, এই দুধটা দিয়েই তবে মেয়ের জন্য দুধ পুলি বানিয়ে দিতে পারবো। মেয়েটা এত করে বলছে। এরপর মালতী বেশ অনেকটা দুধ দিয়ে গেল, আর লতার মায়ের থেকে খানিকটা খেজুরের রস নিয়ে গেল। লতার মা সেদিন বিকাল থেকেই রান্নাঘরে পিঠে বানাতে ব্যস্ত। বাহ, কি সুন্দর গন্ধ! এটা তো সেদিনের ওই পিঠের মতোই গন্ধ, কিন্তু আমাদের রান্নাঘর থেকে এটা আসছে কি করে? তাহলে কি না পিঠা বানাচ্ছে? যাই, গিয়ে দেখে আসি তো। লতা যেতেই দেখলো ওর মা রান্নাঘরে পিঠে বানাচ্ছে। মা, তুমি দুধ পুলি বানাচ্ছ?
কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি তো ঘর থেকেই বুঝতে পেরেছি, কিন্তু তুমি দুধ পেলে কোথায়? লতার মা সকালে সবটা বলল, আর বলল, দুধ তো পেয়ে গেলাম, আর আমাদের গাছের খেজুরের রস চালের গুঁড়ো দিয়ে তোর জন্য দুধ পুলি বানাতে বসলাম। নে, এবার খেয়ে দেখ তো কেমন হয়েছে। লতার বাবাও চলে এসেছে এরই মধ্যে। বাড়িতে ঢুকেই বলল, কি ব্যাপার, বাইরে থেকে তো গন্ধ পাচ্ছি আমি। পিঠা বানানো হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ গো, যাও তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, গরম গরম দুধ পুলি বানিয়েছি, খেয়ে দেখো। এরপর লতা আর ওর বাবা দুজনে মিলে বসলো রান্নাঘরের বারান্দায়। ওর মা এসে ধোয়া ওঠা গরম দুধ পুলি এগিয়ে দিল ওদের দিকে। লতা খেয়ে বলল, মা মা, খুব ভালো হয়েছে খেতে, আমাকে আরো একটা দাও। তোর জন্যই তো বানিয়েছি, তোকে দেবো না কেন? এই নে আরো দুটো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।